ইন্টারভিউ ছাড়া সরকারি চাকরি কার না ভালো লাগে। আবার এই ইন্টারভিউ এখানে আমাদের নেই, সঙ্গে থাকছে স্যালারি প্রায় 60,000 প্লাস, 60,000-এরও বেশি। কোন চাকরি, কি চাকরির কথা বলছি, ঠিক যোগ্যতা কত লাগছে, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং পাশাপাশি বলে রাখি পরীক্ষার প্রসিডিওর কি ঠিক সেটা জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। আমরা A to Z বিস্তারিতভাবে আলোচনা করব এই চাকরি সম্পর্কে, ঠিক আছে? আমাদের অনেকেরই কিন্তু একটা বলতে পারো যে মনের চাওয়া, যেটা আমরা পরীক্ষা দেব আমাদের নিজের ভাষাতে, বাংলা ভাষায়, এবং তার পাশাপাশি ইন্টারভিউটা না থাকলেও চলে, ঠিক? তাহলে এই রকমের চাকরির সুযোগ কিন্তু আমাদের কাছে আবারও এসে গেছে, তো সেই নিয়ে আলোচনা করব। তার আগে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু BSS EI ব্যাংকিং ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে, আজকের এই গুরুত্বপূর্ণ সেশনে। তার আগে যে কোনো রকমের আপডেট সবার আগে সবার প্রথম পেতে এই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে ফেলবে। হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাবে। হাই লেখা মাত্রই তোমাদের কাছে চলে যাবে একটা গ্রুপের লিঙ্ক। সেই গ্রুপ থেকে তোমরা সমস্ত ইনফরমেশন, সমস্ত ক্লাসের লিঙ্কস সবকিছু একসাথে পেয়ে যাবে। তাই এই নাম্বারটিকে সেভ করে রাখবে, এই নাম্বারে অবশ্যই একটা হাই লিখে পাঠাতে ভুলো না। আর পাশাপাশি যারা তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো, তার কারণ এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন রকমের ক্লাসেস তো ডেফিনেটলি পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে শুরু করছি আজকের এই ভিডিও। তোমাদের কাছে আমি একটা নোটিফিকেশন দেখাবো, ঠিক আছে? আমার তোমাদের কাছে একটা কি দেখাবো, নোটিফিকেশন দেখাবো। দেখতেই পারছো উপরে লেখা রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। একদমই ঠিক শুনছো, ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এবং যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা ভারত সরকারের আন্ডারটেকিং। তার CI এর নাম্বার দেখতে পাচ্ছ, এবং যার রেজিস্টার্ড এবং হেড অফিস অবশ্যই হচ্ছে আমাদের নিউ টাউন, কলকাতা। ওকে, তো এই নোটিফিকেশন কিন্তু আমাদের রিলিজ হয়ে গেছে আমাদের অটোমেটিক্যালি, এবং সঙ্গে ইম্পর্টেন্ট ডেটস ও পাবলিশ হয়ে গেছে। মানে কিরকম ডেট, কবে থেকে ফর্ম ফিল আপ চলছে, কবে পরীক্ষা হবে, সবটাই জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আমরা দেখি ভালো করে, যদি আমরা রেজিস্ট্রেশনের কথা বলি, তাহলে রেজিস্ট্রেশন 18ই জুলাই থেকে শুরু হয়ে গেছে, এবং যে লাস্ট রেজিস্ট্রেশন সেটা করা যাবে 7ই অগস্ট পর্যন্ত, 7th অগস্ট পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 7ই অগস্ট এই হচ্ছে আমাদের পেমেন্টের ডেট বা পেমেন্টের একটা বলতে পারো সময়। বলে রাখি এই পরীক্ষার হবার যেটা প্রিলিমিনারি পরীক্ষা ফেজ 1, সেই ফেজ 1 এর পরীক্ষা হবে 27শে অগস্ট, এবং ফেজ 2 বা মেন্সের যে পরীক্ষা সেই পরীক্ষা হবে 30শে অক্টোবর। ইমিডিয়েট কিন্তু ডেটও পাবলিশ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো ঠিক মানে কতটা অথেন্টিক, একদম পারফেক্ট অথেন্টিক একটা ইনফরমেশন নিউজ, যেখানে আমাদের রিক্রুটমেন্ট হবে কিন্তু কত, 500টা ভ্যাকেন্সি নিয়ে, 500 ভ্যাকেন্সিজ কিন্তু রয়েছে। স্যালারি তোমরা পেতে পারো কিন্তু এক্ষেত্রে প্রায় 60,000-এরও বেশি। ওকে, এক এক করে আমরা প্রত্যেকটা ইনফরমেশন জানবো। যেমন আমরা যদি দেখি যে সবার প্রথম আমাদের যে আবেদন, সে আবেদন শুরু হয়েছে 18ই জুলাই থেকে, এবং আবেদন শেষ হচ্ছে 7ই অগস্টে। ওকে, পরীক্ষা যেটা ফেজ 1 বা প্রিলিমিনারি এক্সাম সেটা হবে 27th অফ অগস্ট, এবং মেন্স পরীক্ষা এটা হবে 30শে অক্টোবর, ঠিক আছে? এখানে কোনো রকমের ইন্টারভিউ নেই। অ্যাডমিট কার্ড ঠিক কবে আসবে সেটা পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে, তাই চিন্তার কোনো বিষয় নয়। আমরা এক এক করে বাকি ইনফরমেশনগুলো দেখি। যদি আমরা সুযোগ সুবিধার কথা বলি, অর্থাৎ প্রাথমিক বেতন, সেই প্রাথমিক বেতন কত, 53,000 টাকা, ঠিক আছে? এখানে পে স্কেল হচ্ছে 36,000 থেকে শুরু করে প্রায় 1 লক্ষ অবধি হয়ে থাকে। সো মোট স্যালারি হচ্ছে অবশ্যই করে 60,000 প্লাস, যেখানে 6 মান্থসের একটা নোটিস পিরিয়ড সার্ভ করতে হয়, 6 মাসের প্রভিশনারি পিরিয়ড, নোটিস বলছি প্রভিশনারি পিরিয়ড সার্ভ করতে হয়, নোটিস পিরিয়ড নয়, এবং যেখানে গ্রুপ মেডিকেল পলিসি এবং তার পাশাপাশি লিভ ট্রাভেল সাবসিডি সবটাই কিন্তু রয়েছে এই চাকরিতে।
ঠিক আছে, সুযোগ সুবিধা হিসেবে আমরা যদি বলি সেটা তো আমরা দেখলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গে এর শূন্য পদ কিন্তু হচ্ছে 46টি ভ্যাকেন্সি। আমরা বলি যে আমাদের পশ্চিমবঙ্গে কোনো ভ্যাকেন্সি নেই, পশ্চিমবঙ্গে কোনো চাকরি নেই, এই তো চাকরির সুযোগ। আমাদের দরকার কেবলমাত্র একটা সিট। তো এই একটা সিট কি আমরা ছিনিয়ে আনতে পারবো না? ডেফিনেটলি পারবো। কারা কারা তোমরা এই এক্সামে বসতে চাও বা কারা কারা তোমরা এই পরীক্ষা দিতে চাইছো অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। তো কমেন্ট সেকশনে ডেফিনেটলি কমেন্ট করে জানিও। ওকে, আর আমরা নিজের ভাষায় পরীক্ষা দিতে পারবো, অর্থাৎ বাংলা ভাষাতে আমাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ এক্সামিনেশন কিন্তু হয়ে থাকবে। ওকে, যোগ্যতা কি দরকার? যোগ্যতা হিসেবে কিন্তু আমাদের দরকার অবশ্যই করে যে কোনো শাখাতে স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন, পাসও হতে পারে, অনার্সও হতে পারে। কোনো রকমের ম্যান্ডেটরি বিষয় নয় যে অনার্সে থাকতে হবে, আবার কোনো মার্কসেরও বিষয় নয় যে এই 60% মার্কস থাকতে হবে না। যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন ডিগ্রিটা থাকলেই হবে, সেটা জেনারেল হোক কিংবা অনার্স ডিগ্রি হোক। বয়স 21 থেকে 30 বছর পর্যন্ত রয়েছে সময়। আর এই যে এজ ক্যালকুলেশন, এই এজ ক্যালকুলেশন কিন্তু হচ্ছে আমাদের 1 জুলাই 2026 অনুসারে। 1 জুলাই 2026 অনুসারে আমাদের কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে এজ ক্যালকুলেশন হয়ে থাকে, এবং সরকারি নিয়ম অনুযায়ী আমাদের যে বিভিন্ন ক্যাটাগরিজ রয়েছে সেই ক্যাটাগরিজে তো অলরেডি আমাদের ছাড় রয়েছে বয়সের দিক থেকে। এসসি এসটির জন্য 5 বছরের, ওবিসির জন্য 3 বছরের, যারা বিধবা বা যারা বিবাহ বিচ্ছিন্ন তাদের জন্য হচ্ছে তারা 38 থেকে 40 বছর বয়স পর্যন্ত পরীক্ষায় বসতে পারবে, যারা পিডব্লিউবিডি বা প্রতিবন্ধী ক্যান্ডিডেট তাদের জন্য হচ্ছে 40 থেকে 45 বছর পর্যন্ত সময় বা বয়স রাখা হয়েছে। তাহলে তারা কিন্তু বসতে পারবে পরীক্ষাতে। যদি আমরা বলে থাকি যে এই পরীক্ষার ক্ষেত্রে আবেদন ফিসটা কত, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে যারা জেনারেল এবং ওবিসি তাদের জন্য হচ্ছে 850 টাকা, 850 টাকা। কিন্তু যারা এসসি এসটি, এক্স সার্ভিসম্যান বা পিডব্লিউবিডি তাদের জন্য কোনো রকমের টাকা পয়সা নেই, অর্থাৎ নো ফিজ, এক্সেমটেড ক্যাটাগরি কিন্তু আমরা বলে থাকি। ঠিক আছে, তো এই যে চাকরিটা, এই চাকরিটা হচ্ছে NICL এর অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, এবং সেটার বিজ্ঞপ্তি তোমরা একদমই NICL এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে। ঠিক আছে, এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশনটা কিন্তু করে ফেলতে হবে। ঠিক আছে, যদি বলা হয় ঠিক কি কি আপলোড করতে হবে ফর্ম ফিল আপের টাইমে, তাহলে দেখবো যে ছবি আপলোড করতে হবে 20 থেকে 50 KB, এবং যেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ম্যান্ডেটরি। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে সাদা রাখতে হবে, সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, চশমা যেন, যার যদি চশমা থাকে তাহলে সেক্ষেত্রে কোনো যেন ফ্ল্যাশ না থাকে। ওকে, মানে সাইন বা সিগনেচার লাগতে হবে 10 থেকে 20 KBর মধ্যে, কোনো ক্যাপিটাল লেটার নয়, জাস্ট তোমরা যেমন সাইন করো সেই রকমই সাইনটা করবে। ঠিক আছে, টিপছাপ বা থাম্ব ইমপ্রেশন দিতে হবে বাঁ হাতের বুড়ো আঙুল। ওকে, বাঁ হাতের বুড়ো আঙুলের যে থাম্ব ইমপ্রেশন সেটা লাগবে, যার জন্য ব্লু এবং ব্ল্যাক ইঙ্ক হলেই চলবে যে কোনো একটার মধ্যে, এবং নিজেদের একটা ডিক্লারেশন ফিল করতে হবে, সেটা হ্যান্ড রিটেন, সেটা একদমই নর্মাল রেগুলার ফন্টে, একদমই তোমাদের যে আমাদের যে রানিং হ্যান্ডরাইটিং সেই রানিং হ্যান্ডরাইটিং এ কিন্তু লিখতে হয় এই ডিক্লারেশন। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা বিষয়কে কিন্তু বা এই প্রত্যেকটা জিনিস আপলোড করতে হবে আমাদের ফর্ম ফিল আপের টাইমে। পরীক্ষার যদি আমরা স্ট্রাকচারের কথা বলি তাহলে নেগেটিভ মার্কিং ডেফিনেটলি রয়েছে 0.25 আমাদের নেগেটিভ মার্কিং থাকছে, এবং যেখানে স্ট্রাকচার হিসেবে সবার প্রথমে প্রিলিমস এক্সাম হবে, তারপর মেইনস এক্সাম হবে, এবং তারপর হবে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ তুমি যে বাঙালি সেই বাঙালি যে তুমি তার বাংলার ভাষাটাকে চেক করা হবে। রিজিওনাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হয়ে থাকবে আফটার মেইনস কোয়ালিফিকেশন। প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ লাগছে 30টা প্রশ্ন, 30 নম্বর, 20 মিনিট সময়। রিজনিং থাকছে 35টি কোশ্চেন, 35 নম্বর, 20 মিনিট সময়।
অঙ্ক থাকছে 35টি কোশ্চেন, 35 নম্বর এবং 20 মিনিট সময়। প্রত্যেকটা ক্ষেত্রে সেকশনাল টাইমার হিসেবে 20 মিনিট করে রয়েছে। প্রিলিমস কোয়ালিফাই করার পর মেন্সে ডাক পাবে। মেন্সের জন্য থাকছে রিজনিং 40টি প্রশ্ন 30 নম্বর, ইংলিশ থাকছে 40টি প্রশ্ন 30 নম্বর, অঙ্ক থাকছে 40টি প্রশ্ন 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40টি প্রশ্ন 15 নম্বর এবং কম্পিউটার থাকছে আমাদের 40টি প্রশ্ন 15 নম্বর। তো সব মিলিয়ে 200 নম্বরের পরীক্ষা, 120 মিনিট কিন্তু সময়, অর্থাৎ 2 ঘন্টা সময় থাকছে। ঠিক আছে, এবং তারপরে মেন্স কোয়ালিফাই করার পর সোজা ডাক পেয়ে যাবে কোথায়? ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টে। ঠিক আছে, তো এক্সামের ঠিক আগে আমাদের কি দরকার? অবশ্যই করে অ্যাডমিট কার্ড দরকার। সেই অ্যাডমিট কার্ড যে ডেট, সেই ডেট আমাদের পাবলিশ করা হবে এই NICL এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। এবং পরীক্ষার জন্য নিয়ে যেতে হবে অরিজিনাল ফটো আইডি প্রুফ, একটি জেরক্স কপি সেম আইডি প্রুফের, এবং অবশ্যই করে বায়োমেট্রিক ডেটা ভেরিফিকেশনের জন্য নিজেকে প্রস্তুত রাখতে হবে। সঙ্গে দরকার পরীক্ষার অ্যাডমিট কার্ড। তাহলে এই বিষয়গুলোকে আমাদের অবশ্যই করে মানতে হবে। আর এই রকমের পরীক্ষা, ইন্স্যুরেন্স এক্সাম হোক কিংবা ব্যাংকিং এক্সামিনেশন, সিলেবাস এক, প্যাটার্ন এক। তাই এই প্রত্যেকটা ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স পরীক্ষার জন্য আমাদের দরকার কি? একটা প্রপার ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনের জন্য আমাদের কি প্রয়োজন? ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ। আর এই ব্যাংকিং ফাউন্ডেশন ব্যাচ শুরু হচ্ছে আগামী 20 জুলাই বা 20 জুলাই থেকে। যারা যারা তোমরা এখনো পর্যন্ত জয়েন করোনি বা যুক্ত হতে পারোনি, অবশ্যই করে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। এখন চলছে তোমাদের রথযাত্রা স্পেশাল অফার। তোমরা আমার সাথে এই নাম্বারে কানেক্ট করতে পারো, 9836778123। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কলে কানেক্ট করতে পারো এবং ডিসকাউন্ট হিসেবে অবশ্যই YT107 এই কুপন কোডটিকে অ্যাপ্লাই করতে ভুলো না। YT107 এই কুপন কোডটিকে অবশ্যই করে অ্যাপ্লাই করে ফেলো ফর ম্যাক্সিমাম পরিমাণে ডিসকাউন্ট। আর এই ব্যাচ থেকে তোমরা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, সেকশনাল মক টেস্ট, সিলেবাস PYQs, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট আর ডাউট ক্লিয়ারিং সেশন সবটাই তোমরা কিন্তু একসাথে একত্রে পেয়ে যাচ্ছ। আর এই ব্যাচ তোমরা পাবে BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপের মারফত। আর এই BSSEI ডিজিটাল লার্নিং অ্যাপ তোমরা পেয়ে যাবে আমাদের গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে যাবে, সার্চ করবে এবং ইনস্টল করে ফেলবে। আর এই অ্যাপের মাধ্যমে আমরা কি কি পেয়ে যাই? PYQ পেপারস, অফিসিয়াল সিলেবাস, মান্থলি ম্যাগাজিন, জব অ্যালার্ট এবং এক্সাম রিলেটেড বিভিন্ন আপডেটস। তো তাই যারা যারা তোমরা এখনো পর্যন্ত গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করোনি, এই অ্যাপটিকে ইনস্টল করে ফেলো। এবং যদি এই এক্সাম রিলেটেড কারোর কোনো রকমের কোনো প্রশ্ন বা কোয়ারিজ থাকে, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিতে পারো। ঠিক আছে, এবং পাশাপাশি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলতে পারো। ওকে, এবং বলে রাখি, যারা সেশনটি যদি ফ্রুটফুল মনে হয় লাইক করে দিও, শেয়ার করে দিও এবং অবশ্যই তোমরা তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো।